ফের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওই নাবালিকার বাড়ির কাছের এক দাদু তাকে একা পেয়ে যৌন নিগ্রহ করে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কোচবিহারের মেকলিগঞ্জ। ওই নির্যাতিতা ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া। সে কোচবিহারের মেকলিগঞ্জের জামালদহ এলাকার বাসিন্দা। ঘটনাটি কাউকে জানালে পরিণাম ভালো হবে না বলে হুমকিও দেওয়া হয় ওই নাবালিকাকে। প্রথমে বিষয়টি সামনে না এলেও শনিবার ঘটনাটি জানাজানি হয়। খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। রাতে অভিযুক্ত বৃদ্ধের বাড়িতে চড়া হয় এলাকাবাসী। প্রতিবাদে শনিবার সন্ধ্যা 7টা নাগাদ জামালদহ তুলসী দেবী হাই স্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরে অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনার প্রতিবাদ আজ রবিবার বন্ধ রাখা হয়েছে এলাকায়। জামালদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তামাং জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে গাল ধুচ্ছিলাম, তখন দাদু গাল ধুয়ে জামা কাপড় শুকাচ্ছিলাম, তখন দাদু বললো যে ওইদিকে যাইতে খড়ি আছে শুকনো খড়ি। তখন আমি গেছিলাম, তখন বললো ওই জঙ্গলে আছে। তারপরে গেলাম, দেখে মুখ চিপছে, তারপরে যে হাতগুলো ইসে করে রাখছিল। তারপরে ওদিকে নিয়ে শুয়াই রাখছিল, তারপরে প্যান্ট ট্যান্ট খুলছিল, তারপরে চোখ টোক সব ঢাকা ছিল, তারপরে পেটের ব্যথা উঠছিল। আমি তো শাস্তি চাই, আইনত যেটা শাস্তি হওয়ার সেটাই চাই। আমি শাস্তি চাই, যেটা আইনত শাস্তি হওয়ার সেটাই আমি চাই। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? 11 বছর। কোন ক্লাসে পড়তো? 6-এ উঠছে এবার। কিভাবে জানতে পারলেন এই ঘটনাটা? ঘটনাটা আমরাও দেখি নাই, এই পাশের বাড়ি এক মহিলা দেখছে। আমি বাড়ির পিছনে যাচ্ছিলাম, তো গিয়ে দেখি আমাদের বাইরে একটা পিছনে বাগান আছে। ওই বাগানের মধ্যে একটা মামা বাড়ির পাশে, ওই মামাটা একটা বোনকে মানে ধর্ষণ করতেছিল। তো আমি গিয়ে ওর জামার কলা ধরে সরাই, আমাকে পা হাত ধরে মাপ চাচ্ছিল। চাওয়ার পরে আমি নিয়ে গেলাম ওর বাড়িতে, মেয়েটাকে পৌঁছায় দিয়ে আসলাম। এতটুকুই, আমি যদি না যাই তো মেয়েটাকে মেরে ফেলতো। মেয়েটার মুখ চিপে করতেছিল, এরকম অবস্থা। কিছুক্ষণ আগে সেই মেয়েটার কাছে আমরা শুনলাম, কারণ মেয়ের যেই লোকটা এরকম ঘটনা ঘটিয়েছে তার পাশে একটা দা ছিল, এবং দা দিয়ে সেই মেয়েটাকে মারবার সময় সেই আই উইটনেস যে ছিল সে দেখেছে। তো স্বাভাবিকভাবে তার আগে সেই মেয়েটাকে এই লোকই বলেছে যে তোর দিদিকেও আমি মেরেছি। তো স্বাভাবিকভাবে এরকম একটা জঘন্যতম কুখ্যাত অপরাধী, তার বিরুদ্ধে তো জামালদার মানুষ মেকলি